আজকে যে বিষয় প্রভু আমাদেরকে জানাতে চলেছেন, পরিত্রাণের পরে কি করণীয়। যে পরিত্রাণ লাভ করেছে তারপর তার কিছু করার আছে কি? দেখো, পরিত্রাণের পর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টার্মিনেটিং দ্য পাস্ট, অতীতের অবসান। আজকে আমরা সেই প্রশ্নতে আসি, একজন ব্যক্তি প্রভুতে বিশ্বাস করার পর তার অতীতের সঙ্গে সে কিভাবে আচরণ করবে। হাউ হি অর শি শুড হ্যান্ডেল হিজ অর হার পাস্ট। প্রভুতে বিশ্বাস করার পরেও একজন ব্যক্তি তার অতীতের অনেক কিছু ক্যারি করে চলে। তিনি কিভাবে এই বিষয়গুলোর অবসান ঘটাবেন? আজকে আমরা বাইবেল থেকে এই বিষয়গুলো দেখব। বাইবেলের শিক্ষা, উদ্ধারের পর, পরিত্রাণের পর একজন কি করেন সেটাই মুখ্য। এন্টায়ার বাইবেল, সমগ্র বাইবেল অর্থাৎ পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম উভয়ই, বিশেষত নতুন নিয়ম দেখায় যে ঈশ্বর একজন ব্যক্তি প্রভুতে বিশ্বাস করার আগে কি করেছেন সে বিষয়ে আদতেই মনোযোগ দেন না। ঈশ্বর কি করেন? সেই ব্যক্তি প্রভুকে বিশ্বাস করার আগে কি করেছিল সেই বিষয়ে ঈশ্বরের কোনো কনসার্ন নেই। তুমি যদি মথি 1 থেকে প্রকাশিত বাক্য 22 অধ্যায় অর্থাৎ এন্টায়ার পুরাতন নিয়ম এবং নতুন নিয়মকে দেখো, সেখানে এমন একটা পথকে তুমি খুঁজে বার করার চেষ্টা করো যেখানে বলা হয়েছে একজন বিশ্বাসী কিভাবে তার অতীতকে, তার পাস্টকে টার্মিনেট করবে, কিভাবে তার অতীতের অবসান ঘটাবে। তাহলে তুমি দেখবে যে এই বিষয়ে কোনো কিছু খুঁজে পাওয়া কত কঠিন। গোটা বাইবেলের মধ্যে তুমি এই ধরনের কিছু অন্বেষণ করলে খুঁজে বার করতে পারবে না। এমনকি তুমি যদি অ্যাপোস্টলসদের এপিস্টেলিক গুলো দেখো, অর্থাৎ প্রেরিতদের যে চিঠিগুলো আছে, সেখানেও অতীতের ভুল কাজের উল্লেখ আছে। মূলত আমাদের ভবিষ্যতে কি করা উচিত তা বলে, অতীত নিয়ে কি করা উচিত সেগুলো কিন্তু বলে না। ইফিসীয়, কলোসীয় এবং প্রথম থিসলনীয় পত্রে আমাদের অতীত সম্পর্কে, পাস্ট সম্পর্কে কিছু বলা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়নি কিভাবে আমরা আমাদের অতীতের অবসান ঘটাবো। হাউ শুড উই টার্মিনেট আওয়ার পাস্ট বলা হয়নি। শুধু বলা হয়েছে আমরা কিভাবে এগিয়ে যাব। তুমি হয়তো মনে করবে, কেউ যদি জন দা ব্যাপটিস্টকে জিজ্ঞাসা করেছিল না, তাহলে আমরা এখন কি করব? যখন জন দা ব্যাপটিস্ট, বাপ্তিস্মদাতা জন প্রচার করছিলেন, তখন বলছিল এখন তাহলে আমরা কি করব? জন জন উত্তর দিয়েছিল তাদেরকে, যার দুটো পোশাক আছে সে কি করবে? সে যেন যার নেই তাকে একটা দেয়, আর যার কাছে খাবার আছে সেও সেরকম করুক। এখন আমি কি করব? উত্তর এসেছিল এইটা। তিনি তাদের অতীত নিয়ে কিছু বলেননি। কি নিয়ে বলেছে? ভবিষ্যৎ নিয়ে। বরং ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। কিছু ট্যাক্স কালেক্টর, কর আদায়কারী, তারাও জনের কাছে এসেছিল। তারা জনকে জিজ্ঞাসা করেছিল একই জিনিস, আমরা কি করব? জন তাদের কি বলেছিল? কথাগুলোকে আমরা স্মরণ করি। জন বলেছিলেন, তোমাদের যা আদেশ দেওয়া হয়েছে তার বেশি আদায় করো না। যেটা ন্যায্য, যেটুকু করণীয়, শুধু সেইটুকুই ট্যাক্স নেবে, তার বেশি নিও না। ঠিক একইভাবে কিছু সোলজার, কিছু সৈনিক জনকে জিজ্ঞাসা করেছিল আমরা কি করব? জন তাদের বলেছিল কারোর কাছ থেকে জোর করে কিছু নিও না, মিথ্যে এলিগেশনে কাউকে ফাঁসিও না, কারোর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করো না, আর যা স্যালারি পাও, যা বেতন পাও তাতে সন্তুষ্ট থাকো, বলেছিল। এই যে কথাগুলো বললাম, এগুলো লুক 3 অধ্যায় 10 থেকে 14 পদের মধ্যে আছে। এটা আমাদের দেখায় যে জন, যিনি মনোপরিবর্তনের বার্তা বা মেসেজ বা সুসমাচার প্রচার করতেন, তিনি ভবিষ্যতের কাজগুলোর উপর গুরুত্ব দিয়েছিলেন, পাস্ট বা অতীতের কাজ সম্বন্ধে কিছু বলেননি। আমরা পৌলের চিঠিগুলো বিবেচনা করতে পারি।
তিনি সর্বদা ভবিষ্যতে কি করা উচিত সেটাই গুরুত্ব দিয়েছেন। অতীত নিয়ে কি করা উচিত সে বিষয়ে তিনি সেভাবে কিছু বলেননি বা গুরুত্ব দেননি। অর্থাৎ কারণ অতীতের সবকিছুই খ্রিস্টের মহামূল্যবান রক্তের দ্বারা কাভার্ড আপ হয়ে গেছে। আমার পাস্টের সমস্ত কিছু প্রভু যীশু খ্রিস্টের মহামূল্য রক্ত দিয়ে ঢাকা পড়ে গেছে। আমরা যদি এই বিষয়ে সামান্য ভুল করি, আবার বলছি, যদি আমরা এই বিষয়ে সামান্যতম ভুল করি তাহলে আমরা সুসমাচারকে বিকৃত করব। প্রভুর পথ অর্থাৎ রিপেন্টেন্সের পথ বা অনুতাপের পথ এবং পুনরুদ্ধারের পথ, রিকভারির পথ, রিডেমশনের পথ, এই পথকে বিকৃত করে দেব। আমাদের এই বিষয়টিতে সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে, খুব কেয়ারফুলি এটাকে বুঝতে হবে। প্রথম করিন্থীয় 6:9-11 পদের প্রথম অংশটা যদি দেখো তুমি, সেখানে লেখা ছিল, তোমরা কি জানো না যে অন্যায়কারীরা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না বা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না। ভ্রান্ত হও না, ব্যভিচারী, মূর্তি পূজক বা প্রতিমা পূজক, নারী বেশধারী, সমকামী, চোর, লোভী, মাতাল, নিন্দুক, লুটেরা কেউই ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না। কেউই হবে না। তোমাদের মধ্যে কেউ কেউ তেমনই ছিলে বটে, বলছে কথাটা। এখানে পল বিশ্বাসীদের অতীত আচরণের কথা বলেননি, কিন্তু তিনি বলেন কিভাবে তারা তাকে সেই বিষয়টাকে মোকাবিলা করবে আগামীতে। তোমরা ছিলে বটে। তুমি 6:11 প্রথম ভাগটা পড়লাম, দ্বিতীয় ভাগটায় যদি ঢোকো, 6:11 দ্বিতীয় ভাগটা, সেখানে লেখা ছিল কিন্তু তোমরা ধৌত হয়েছো। তাহলে কি বললেন? অতীতে কেউ কেউ ছিল বটে, কিন্তু এখন ইউ আর ক্লিনজিং, তোমরা ধৌত হয়েছো, পবিত্র হয়েছো, ধার্মিক বলে গণিত হয়েছো, ইউ হ্যাভ কাউন্টেড রাইচিয়াস, প্রভু যীশু খ্রিস্টের নামে এবং আমাদের ঈশ্বরের আত্মায়। কিভাবে ধার্মিক গণনা হয়েছে? ইন দ্য নেম অফ জিসাস আর আমাদের ঈশ্বরের আত্মায়। দেখো এখানে গুরুত্ব দেওয়া হয়েছে অতীতে মোকাবিলা নয় বা অতীতের মোকাবিলায় নয়, কারণ আমাদের একজন উদ্ধারকর্তা আছেন যিনি অলরেডি আমাদের অতীতের সবকিছুকে হ্যান্ডেল করে দিয়েছেন। অতীতের সবকিছুকে যিনি মোকাবিলা করে দিয়েছেন। তাহলে এই সিচুয়েশনে বর্তমান সময় দাঁড়িয়ে আজকে কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে? আজকে গুরুত্ব দেওয়া হয়েছে ভবিষ্যতে আমরা কি করব তার উপরে। আমি আগে কি করেছি তার উপর নয়, আগামীতে আমি কি করব তার উপর এমফাসাইজ করা হয়েছে। খুব সতর্কতার সঙ্গে বিষয়টা ধরতে হবে। একজন উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি ইতিমধ্যেই ধৌত, পবিত্র এবং ধার্মিক বলে কাউন্টেড। বাক্য তাই বলছে। ইফিসীয় 2:1-5 পদ স্মরণ করো। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আর তোমরা যদিও নিজেদের অপরাধ ও পাপের মধ্যে মৃত ছিলে। ব্যাক ট্র্যাক করে দেখাচ্ছে কি অবস্থায় ছিলাম। আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, যে পাপে এক সময় অর্থাৎ এই জগতের যুগ অনুসারে, আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে, সেই অবাধ্যতার, সেই আত্মাগণের অনুসরণে চলেছিলে, যে এখন অবাধ্যতার মধ্যে কার্যকারী। অর্থাৎ এখনো যারা ঈশ্বরের কর্তৃত্বের মধ্যে আসেনি, যারা ঈশ্বরের বিরোধিতা করে, তাদের মধ্যে সে এখনো কাজ করে চলেছে। তোমরা আগে ওই স্টেটে ছিলে, ওই জায়গায় ছিলে। তাদের মধ্যে এক সময় আমরাও আমাদের শরীরের কামনায় জীবন যাপন করতাম, শরীর ও মনের বিবিধ বাসনা বা শরীর ও চিন্তার ইচ্ছা পূরণ করতাম এবং স্বভাবতই কি ছিলাম? ক্রোধের সন্তান। অর্থাৎ ঈশ্বরের র্যাড আমাদের জন্য জাস্টিফাইড ছিল। আমরা ঈশ্বরের ক্রোধের সন্তান, ক্রোধের জন্য আমাদের নাম লেখানো ছিল। আর সেটা কিরকম? অন্যদের মতোই। কিন্তু ঈশ্বর যিনি করুণায় ধনী, যিনি মহাধনে ধনী, সেই মহান প্রেমের কারণে যেটি দিয়ে তিনি আমাদের ভালোবেসেছেন, এমনকি যখন আমরা আপন আপন পাপে বা অপরাধে মৃত ছিলাম, আমাদের নিজেদের অপরাধের কারণে বা পাপের কারণে মৃত ছিলাম, তখনও তিনি আমাদেরকে খ্রিস্টের সঙ্গে জীবিত করে দেন।
তখনও। এই পদগুলো আমাদের বলে না, ভালো করে দেখো, যে কিভাবে আমরা আমাদের শরীরের বিষয়গুলো অবসান ঘটাবো, আমাদের পাস্টের যে যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে অবসান ঘটাবো। এখানে একমাত্র অবসান আমাদের প্রভু কর্তৃক সবকিছুর অবসান। ঈশ্বর মহান প্রেম ও করুণার ভিত্তিতে, ঈশ্বরের মহান প্রেম, ঈশ্বরের মহা করুণার ভিত্তিতে ওই পাঁচটা বা অতীতটা টার্মিনেটেড হবে, আমাদের কোনো পার্ট নেই। এবার দেখি আমাদের অতীতের অবস্থা, সেখান থেকে নতুন জীবনের আহ্বান। ইফিসীয় 4:17-24 যদি দেখো, সেখানে আমাদের অতীতের অবস্থা সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলেছিল, এই কথা আমি প্রভুর মধ্যে বলি ও সাক্ষ্য দিই, যেন তোমরা আর পরজাতিদের মতো ভ্রান্তিতে, অর্থাৎ ট্রান্সলেট করলে মনোবিভ্রমে না চলো। তাহলে পরজাতিরা কিসে চলে? তাহলে একটা ডিসেপশনের মধ্যে চলে। পৌল বলছেন, প্রভুর মাধ্যমে আমি এই কথা বলি ও সাক্ষ্য দিই, তোমরা আর পরজাতিদের মতো ওই ভ্রান্তিতে, ওই মনোবিভ্রমে চলো না। ওরা কেন চলে? পৌল বলছেন, যাদের বোধ অন্ধ হয়ে গেছে, সেন্স করতে পারেন, যাদের বোধ অন্ধ হয়ে গেছে, ঈশ্বরের জীবন থেকে তারা বিচ্ছিন্ন, তাদের অন্তরের কঠোরতার কারণে হয়েছে। তারা হার্টটা যখন হার্ডেন্ড হয়ে গেছে, তারা কি হয়েছে? তারা অজ্ঞতায় ডুবে গেছে। যারা অনুভূতিহীন হয়ে এই কনসাসনেস তার মধ্যে কাজ করে না, সেই কারণে তারা কি করে? তারা লালসায় আত্মসমর্পণ করেছে। আমার যেটা ভালো মনে হয় সেটাই আমি করি, আমার যেটা ভালো মনে হয়। লালসায় আত্মসমর্পণ করেছে, সমস্ত অসুচিতা ও লোভে করেছে। যখন এই জিনিসগুলো করে, তখন কোত্থেকে করে? আউট অফ কিসের থেকে এই জিনিসগুলো আছে? নাম্বার 1 ডিফাইলমেন্ট, অসুচিতা। নাম্বার 2 গ্রিডিনেস, লোভ। তারপর পৌল বলে চলেছেন, যেন তোমরা তোমাদের পূর্বে জীবনযাত্রা অনুযায়ী, তার মানে একটা সময় আমাদের অতীতে একটা পার্ট ছিল, আমরা তো ওরমই ছিলাম, ওই জীবনযাত্রা অনুযায়ী পুরনো মনুষ্যকে ত্যাগ করো। আমার যে পুরনো জিনিসটা ছিল, বিষয়টা ছিল, সেটাকে রিজেক্ট করে দিতে বলছে, সেটাকে ত্যাগ করো। কোনটাকে? যেটা প্রতারণার কামনার দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ওইটা ডিস্ট্রয় হবেই, ওটা ঈশ্বরের রাজ্যে যাবে না। পুরনো মানুষটা ডেস্টিনি কি? ধ্বংস। ওটা কোনোদিন ঈশ্বরের রাজ্যে যাবে না, ভালো করে বুঝতে হবে। তাহলে ওটাকে নিয়ে কেন আমি পড়ে আছি? আমার যেই জিনিসটা ধ্বংসে যাবে বলে ঠিক করা আছে, সেটা কোনোদিন বেরোবে না, কেউ বার করবে না, ঈশ্বর তো নয়। তাহলে আমি কেন ওইটাতে নিয়ে পড়ে আছি? পৌল স্মরণ করে দিচ্ছেন, তোমরা আর তোমাদের পূর্বের জীবনযাত্রার অনুযায়ী চলো না, পুরাতন মানুষকে ত্যাগ করো, যে কি করছে? প্রতারণার কামনার দ্বারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তার অ্যাটিটিউডের মধ্যে এটা মিশে গেছে, সে ডেস্টিনি তার ধ্বংস। এবং যেন তোমরা তোমাদের মনোভাবের আত্মায় নতুনীকৃত হয়। বাইবেলের ট্রান্সলেশন ছিল, মনের আত্মায় স্বরূপান্তরিত। মনোভাবের আত্মায় নবীনীকৃত হবে এবং সেই নতুন মানুষকে পরিধান করো, একটা নিউ ম্যান, যে ঈশ্বরের অনুসারে, অ্যাকর্ডিং টু গড, ধার্মিকতা ও সত্যের পবিত্রতার সৃষ্টি হয়েছে। তাহলে যে আরেকটা জিনিস ঈশ্বর সৃষ্টি করেছেন, তার একটা স্পেসিফিক পারপাস। আর অলরেডি তুমি যেটা ছিলে সেটাও সৃষ্টি হয়েছিল, তারও একটা স্পেসিফিক পারপাস। আগেরটা স্পেসিফিক পারপাস কি? সেটা ধ্বংসেই যাবে। আরেকটা যেটা ঈশ্বর সৃষ্টি করেছেন, সেটা স্পেসিফিক পারপাস কি? সেটা অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকবে। তুমি কার সঙ্গে আছো? আমি কার সঙ্গে আছি? ইফিসীয় 4:25 প্রথম ভাগ বলছে, অতএব মিথ্যা ত্যাগ করো। অতএব যাহা যাহা মিথ্যা তা ত্যাগ করো। আমি যদি আমার অতীতের বিষয়গুলো নিয়ে পড়ে থাকি, সেগুলো সত্যি না মিথ্যে? বলো কি বলছে? অতএব এটা ভবিষ্যতের বিষয় নির্দেশ করে, অতীতের বিষয় বলছে না। তুমি যদি মিথ্যে ত্যাগ করো, তাহলে সেই মিথ্যাগুলো থেকে তুমি মুক্ত পাবে। কোনোদিন বলেনি। কি বলেছে? তুমি যদি ওই মিথ্যেগুলোকে ত্যাগ করো, তাহলে তুমি নতুন মানুষটাকে পড়তে পারবে। তাহলে কন্টিনিউয়ালি তোমায় ভবিষ্যতের কথা বলা হচ্ছে। অতীতের বিষয়টা অলরেডি সেটেলড অ্যান্ড হ্যান্ডেলড বাই জিসাস ক্রাইস্ট, আমাদের ওখানে কোনো হাত নেই।
এটা আমাদের বলে না কিভাবে অতীতের মিথ্যাচারের মোকাবিলা করতে হবে। তুমি অমুক সালে অমুক সময় অমুক অমুক জিনিসগুলো করেছিলে না, এবার এইগুলোকে ঠিক করে নিতে হবে, বলছে না? বলছে, বলছে ওটাকে ফেলে দাও, ওটা তো সেটেলড, ওইটা নিয়ে আর বুঝতে কোনো। বরঞ্চ বলছি এখন থেকে, আগে এটা করতাম কিন্তু এখন থেকে আর মিথ্যাচারে থাকবো না, এখন থেকে আর ডিসেপশনের সঙ্গে আমি সঙ্গ দেব না। আজ আমাদের উচিত প্রত্যেকে তার প্রতিবাসীর সঙ্গে সত্য আলাপ করা, হোয়াট ইজ ট্রু। আমরা কি কথা বলবো, হোয়াট ইজ ট্রু। আরো বলে যাচ্ছে ইভিসিও 4 অধ্যায় 25-এর সেকেন্ড পার্ট থেকে 27 পদ অব্দি যদি দেখো, ক্রুদ্ধ হইলে পাপ করো, কথা লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, তার মানে রুষ্ট হও। দেয়ার আর লটস অফ রিজন তুমি রেগে যেতে পারো। ক্রুদ্ধ হও, রুষ্ট হও, কিন্তু ওটা হওয়ার কারণে পাপ করো না। ভালো করে শুনি, তোমাদের ক্রোধ যে কারণে তুমি রেগে গেছো, সেই রাগটা তোমার মধ্যে রয়েছে, সূর্য অস্ত যেতে না যেতে সেটা টার্মিনেট হয়ে যায়, শান্ত হয়ে যায়। অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত সেটা না থাকুক, এবং শয়তানকে বা দিয়াবলকে আর স্কোপ দিও না, সুযোগ দিও না। তুমি যদি রুষ্ট হয়েছো ন্যায্য কারণে, আর সেটাকে তুমি যদি হোল্ড করে রেখে যাও, আর যদি সূর্য অস্ত যায়, শয়তান ধরবে তোমাকে। এই পদগুলো প্রত্যেকটা তুমি লক্ষ্য করে দেখো, কোনোটা অতীত নিয়ে হ্যান্ডেল করছে না, কি নিয়ে হ্যান্ডেল করছে, সামনে ভবিষ্যৎ নিয়ে। ক্রুদ্ধ হও, রুষ্ট হলে পাপ করো না, সূর্যের অস্ত যেতে না যেতে তোমাদের কোভাবে শান্ত হোক, সব কটা ভবিষ্যতের কথা বলছে। ইফিসীয় 4 অধ্যায় 28 পদের প্রথম পাঠে বলছে, যে চুরি করে সে যেন আর চুরি না করে, যে চুরি করতো স্টপ ইট, আর চুরি করো না। পল বলেননি যে চোরকে চুরি করা জিনিস ফিরিয়ে দিতে হবে, এখানে একবারও লেখা নেই। বলেছে যে চুরি করতো চোর আর চুরি না করুক, কিন্তু কিন্তু স্বহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুক, যেন দিনহীনকে দেবার জন্য তার হাতে কিছু থাকে। এক্স্যাক্ট এই ভার্সটা ছিল। তাহলে পোল কি বলছেন, যে চুরি করেছিল এবার প্রভুকে বিশ্বাস করেছে, ভালোভাবে সব চড়াই মালগুলো এবার ফেরত দিতে হবে। দেখা আছে কোথাও? দেখো অতীত নিয়ে ডিল করছে না, ভালো করে শুনি বিষয়টা কি। তার গুরুত্ব ভবিষ্যতের উপর, অতীতের চুরি করা বিষয়টা আলাদা, বরং সে যেন নিজের হাতে সম্মানজনক কাজ করে। পোল কি শেখাচ্ছেন, ফ্রম নাও অন সে এমন কিছু কাজ করুক যেটা সম্মানের। পৌল আরো বলে চলেছে, নিবিষীয় 4 অধ্যায় 28 পদের সেকেন্ড পার্ট থেকে 31 পদ অব্দি থাকো যদি যাও, সেখানে একটা সুন্দর কথা আছে, তোমাদের মুখ থেকে কোনো দূষিত কথা বের নাও, কোনো ফিল্দি ওয়ার্ড। এইটা নিয়ে অনেক সমস্যা আছে মন্ডলীর মধ্যে, আমি জানি। তোমাদের মুখ থেকে কোনো দূষিত কথা আছে, এখানে দূষিত ওই ট্রান্সলেশনে কি আছে জানো? হ্যাঁ, কি লেখা আছে বললে তো? সর্বপ্রকার কদালাপ, কটুকাটুর উপর পরে আসছে, কদালাপ, খারাপ আলাপ, খারাপ কথা। এখানে আরো একদম পরিষ্কার সাদা বাংলায় তর্জমা, দূষিত কথা। আচ্ছা, আমরা দূষিত কথা বলি? তোমাদের মুখ থেকে কোনো দূষিত কথা বের নয়, বরং যেটা গঠনমূলক, যেটা গড়ে তুলতে পারে, যেটা প্রয়োজন অনুযায়ী গড়ে তোলে, যাতে শ্রোতারা অনুগ্রহ লাভ করে, সেই কথা যারা শুনবে তারা ঈশ্বরের গ্রেস লাভ করে, এমন কথা তোমাদের মধ্যে থেকে বেরো। তাহলে একটা দূষিত কথা যেটা ডিস্ট্রাকটিভ, যেটা গঠন করে না, আরেকটা কি কথা, গঠনমূলক, যেটা প্রয়োজন অনুযায়ী, সেইটা বেরো, যেন যারা শুনছে তারা বিল্ড আপ হয়। তাহলে দুটো কথার দুটো এফেক্ট, দুটো এফেক্ট কখন, দুটোই ফিউচারে, ভবিষ্যতে। ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখিত করো না বা দুঃখ দিও না। আর কি বলছে, সমস্ত তিক্ততা, ক্রোধ, রোষ, চিৎকার, কুৎসা, বিদ্বেষ তোমাদের মধ্য থেকে দূরে যাবে। দেখো কি কি জিনিস দূরে যাক, তিক্ততা, বিটারনেস, ক্রোধ, রোষ, চিৎকার,
আমাদের অ্যাটিটিউড একটা আছে, চিৎকার করে উঠি। তারপর বলছে কুচ্ছা, তারপর বলছে বিদ্বেষ, চলে যাক দূর থেকে। ফাইনালি বলছে কিন্তু ব্যভিচারের বা সমস্ত অসুচিতা বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন সাধুদের জন্য উপযুক্ত, ঈশ্বর যাদেরকে ডেকে এনেছেন তাদের যেটা উপযুক্ত সেটা হওয়া উচিত, এইগুলো যেন না হয়। এগুলোর মধ্যে কি কি বললো? অসুচিতা, লোভের নাম, ব্যভিচার, এইগুলো যেন তোমাদের মধ্যে না হয়। তাহলে ফিউচার নিয়ে কথা বলছি। আচ্ছা, আমাদের মধ্যে কি অসুচিতার কথা হয়? ফিলদি ওয়ার্ড আমরা বলি? আমরা অনেক সময় মজা করে অনেক কিছু বলি না? অনেকের সময় মজা করি, ঠাট্টা করি, তামাশা করি, করি না? যখন করি সেটা কি গঠনমূলক হয়? যদি না হয়, আমায় বলছে পাল্টে যাও, করো না। এবার বলে দিচ্ছে এবং অশ্লীলতা, নির্বোধ কথা বা কুটিল রসিকতা। দেখো, আমরা রসিকতা করি না অনেক সময়? হ্যাঁ, এখন দেখবে কি বলে, সোশ্যাল মিডিয়াতে দেখবে এই কুটিল কথার রসিকতাও আবার মিডিয়াতে প্রচার হচ্ছে, আর লোকে এনজয় করে সেগুলোকে, করে না? হ্যাপি টু ডিস্টার্ব, লোকে বাড়িতে বাড়িতে ফোন করে উল্টোপাল্টা কথা বলে, আর সবাই হাসে, আনন্দ পায়। কোনো বিপজ্জনক কিছু করছে না, একটু মজা করছে। কি বলে দিচ্ছে? এবং অশ্লীলতা, নির্বোধ কথা বা কুটিল রসিকতা যা অনুচিত, ঈশ্বরের চোখে এগুলো অনুচিত। তার বদলে কি থাকবে? বরং কৃতজ্ঞতা থাকুক, গ্রেটফুলনেস থাকুক, সেটা প্রকাশিত হোক। ইফেসীয় 5:3-4 পদ পড়লাম। এই কথাগুলো দেখো, এতক্ষণ যেগুলো বললাম একই নীতিতে বলা হয়েছে, যা একজন প্রভুতে বিশ্বাস করার পর পালন করবে। সে কি করবে? আফটার বিলিভিং জিসাস ক্রাইস্ট সে এইগুলো পালন করবে। আগে কি করতো? একটা প্যাটার্ন দেখলাম, প্রভুকে বিশ্বাস করার পর কি করবে আরেকটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। তাহলে পুরোটাই ভবিষ্যৎ সংক্রান্ত। এগুলো অতীতের কাজের অবসান সম্পর্কে নয়। আমি অতীতে কি করেছি সে থেকে কিভাবে বেরোবো তার সঙ্গে একটা তো সম্পর্ক নেই, আছে? খালি ফোকাসটা বলছে এখন থেকে কি করব। এটা একটা ফান্ডামেন্টাল ট্রুথ, একটা মৌলিক সত্য। দেখো, সমস্ত অ্যাপোস্টলসদের বা প্রেরিতদের চিঠি পড়ার পর আমরা একটা বিস্ময়কর সত্য আবিষ্কার করি। সেটা কি? ঈশ্বর মনোযোগ দেন একজন ব্যক্তি প্রভুতে বিশ্বাস করার পরে কি করবেন। ঈশ্বরের কনসার্ন কি? সেই ব্যক্তি প্রভুতে বিশ্বাস করার পরে কি করবে। অতীতে সে কি করেছে ঈশ্বর আদৌ সেটা নিয়ে কনসার্ন না। কনসার্ন বাইবেলে কোনো একটা ঘটনা দেখতে পাচ্ছ এই লোকটা অতীতে এই করেছিল আর ঈশ্বর সেটা নিয়ে পড়ে আছেন? আছে? ঈশ্বরের চোখে তাহলে কোন জিনিসটা আকর্ষণীয় বা ঈশ্বর কোন জিনিসটা মনোযোগ দেন? একজন ব্যক্তি প্রভুকে বিশ্বাস করার পরে কি করবে। তিনি আমাদের বলেন না কখনোই যে অতীতের বিষয়গুলো মোকাবিলা করতে হবে। এটা একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, কারণ এটা আমাদের হাতে নেই, ঈশ্বর জানেন তো, তাই তিনি এটা বলেন না। অনেকেই এই বিষয়ে বন্ডেজে আছে বা বন্ধনে পড়ে থাকে, কারণ তারা একটা ভুল গসপেল, একটা ভুল সুসমাচার গ্রহণ করেছে, যেটা অতীতের মোকাবিলার উপর গুরুত্ব দেয়। আমাকে আমার ভুলগুলো শুধরাবার জন্য কাজ করতে বলে। যে ভুলটা আমি আগে করেছিলাম প্রভুতে আসার আগে, সেটা শুধরাবার জন্য আমাকে কিছু করতে বলে। একটা ভ্রান্ত গসপেল, একটা ভুল সুসমাচার, আর এই সুসমাচার গুলো ছড়িয়ে গেছে। এর অর্থ এই নয় যে অতীতের সঙ্গে কোনো আচরণ করতে হবে না। ভালো করে মনে রাখি, অতীতের সঙ্গে যে কোনো আচরণ করতে হবে না তার মানে কিন্তু এই নয়। কিছু বিষয় অবশ্যই মোকাবিলা করতে হবে আমাদেরকে। ঈশ্বর কি কি জিনিস দেখাচ্ছেন আমাদের কেয়ারফুলি দেখতে হবে। কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই আমাদেরকে কনফ্রন্ট করতে হবে, আমাদের মোকাবিলা করতে হবে। কিন্তু সেই মোকাবিলা আমরা ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারবো কিনা তার ভিত্তি নয়। আমি ওটা করতে পারলাম বলে ঈশ্বরের পথে এগিয়ে যাচ্ছি তার ভিত্তি কখনো সেটা নয়। ভালো করে বুঝি, ঈশ্বর আমাদের দৃষ্টি আকর্ষণ করেন এই সত্যের দিকে যে আমাদের অতীত পাপ খ্রিস্টের রক্তের নিচে রয়েছে। কেউ ধার্মিক নয়, একজনও ধার্মিক নয়, লেখা আছে। তাহলে আমিও ধার্মিক ছিলাম, তাহলে আমার অতীতের রেকর্ড গুলো কোথায়? প্রভু বলছে তার রক্ত দিয়ে আচ্ছাদিত করে দিয়েছি, তার রক্ত নিচে রয়েছে।
তাহলে ঈশ্বর সেগুলোকে দেখছেন না, কাউন্টও করছেন না, আমি কেন নাড়ছি? আমাদের সম্পূর্ণ ক্ষমাপ্রাপ্ত, আমরা সম্পূর্ণভাবে ক্ষমাপ্রাপ্ত, সম্পূর্ণভাবে উদ্ধারপ্রাপ্ত, কারণ প্রভু যিশু আমাদের জন্য প্রাণ দিয়েছেন, সর্বোচ্চ মূল্য তিনি প্রদান করে দিয়েছেন। তাই আমরা সম্পূর্ণরূপে ক্ষমাপ্রাপ্ত, সম্পূর্ণরূপে পরিত্রাণপ্রাপ্ত। তো আমাদের উদ্ধার নির্ভর করে না আমরা অতীতের সঙ্গে কিভাবে আচরণ করি। প্রভু রাজ্যে আসার পর ওই অতীতগুলোকে আমি কিভাবে হ্যান্ডেল করি তার উপর নির্ভর করে না আমাদের পরিত্রাণ। মানুষ তার অতীতের খারাপ কাজের অনুতাপে উদ্ধার পায় না। আমি খারাপ কাজ অতীতে করেছিলাম তাই অনুতাপ করছি তাই আমি উদ্ধার পেলাম, আদৌতেই পায় না। যেমন সে তার ভালো কাজের উপর নির্ভর করে উদ্ধার পায় না। অনেক লোক আছে ভালো ভালো কাজ করেছে না? তাহলে যদি আমি খারাপ কাজের জন্য অনুতাপ করে উদ্ধার পেতে পারি, তাহলে আমি ভালো কাজ করার গুণেও তো উদ্ধার পেয়ে যেতে পারি। কোনোটাই হয় না ঈশ্বরের কাছে। মানুষ উদ্ধার পায় প্রভু যিশুর ক্রুশে সমাপ্ত করা মুক্তির মাধ্যমে, আর কোনো অপশন নেই। তাহলে সেখানে আমার অতীতের খারাপ কাজ কি অতীতের ভালো কাজ কোনো এফেক্ট করে কি? করে না। এটা একটা ভুল সুসমাচার। আমাদের এই ভিত্তিটাকে রিজিডলি দৃঢ়ভাবে ধরতে হবে, তাদের আঁকড়ে ধরতে হবে। দেখো, নতুন নিয়মে অতীতের সঙ্গে পাস্টের সঙ্গে হ্যান্ডেল করার বিষয় কিছু এক্সাম্পল আমরা দেখি। কেন এটা দেখতে হচ্ছে? তার কারণ আমরা আমাদের অতীতের বিষয়গুলোকে নিয়ে তাহলে কি করবো? কিছু তো ইস্যু আছে, সেগুলোকে নিয়ে কি করব? নতুন নিয়ম পড়তে পড়তে আমি অনেক টাইম দিয়েছি এর পেছনে, যে এই বিষয়টা বোঝার জন্য আমার পাস্ট রেকর্ড গুলো আমি কিভাবে হ্যান্ডেল করব। একজন ব্যক্তি প্রভুতে বিশ্বাস করার পর কিভাবে তার পাস্টকে টার্মিনেট করবে, কারণ তার তো ট্র্যাক রেকর্ড ভালো না। আমি তো বিশ্বাস করি এখন প্রভুর রাজ্যে এসেছি, কিন্তু আমার তো রেকর্ডটা ভালো না, সেটাকে কিভাবে টার্মিনেট করব। তাই স্টাডি করতে করতে আমি মাত্র কয়েকটা অংশ, বলা ভালো কেবলমাত্র 4টে অংশ, 4টে পার্ট আমি খুঁজে পেয়েছি যেখানে এই বিষয় সংক্ষেপে উল্লেখ আছে। গোটা নিউ টেস্টামেন্টের কথা বলছি। তবে সেগুলো আদতেই শিক্ষা নয়, বরঞ্চ এক্সাম্পল। বাইবেলের এই 4টে জায়গায় যে খুঁজে পেয়েছি সেটা কোনো শিক্ষা না, সেটা কি? প্রভু এক্সাম্পল সেট করেছেন। দেখো জিনিসগুলো দেখি। নাম্বার 1, মূর্তির সঙ্গে বা প্রতিমার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর সম্পূর্ণরূপে নিষ্পত্তি করা প্রয়োজন। আমার পাপটা অমুক তমুক ব্যাপার বলছিলাম, সেগুলো সমস্ত হ্যান্ডেল প্রভু করে দিয়েছেন। তাহলে যে 4টে বিষয় প্রভু নির্দেশ দিয়েছেন, এক্সাম্পল সেট করে রেখেছেন, সেই 4টে বিষয় কি কি? প্রধান 4টে বিষয়, এর বাইরে আর কিছু পাইনি। তার মধ্যে নাম্বার 1, মূর্তির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে সম্পূর্ণরূপে সেটেল করা। সম্পূর্ণরূপে, এটা ফেলে রাখার ইস্যু নয়। নাম্বার 2, অনেক অনুচিত বস্তু আছে আমাদের জীবনে ঈশ্বরের চোখে যা ফিলদি, সেই অনুচিত বস্তুগুলো অবসান প্রয়োজন আছে। নাম্বার 3, ঋণ সংক্রান্ত বিষয়। আমি যদি কোনো ঋণী হয়ে থাকি কারোর কাছ থেকে, সেটা রিপে করে আসতেই হবে, সেটা সেটেলমেন্টের দরকার আছে। এবং নাম্বার 4, ফাইনাল বিষয়, আনসেটেলড ইস্যু, অসমাপ্ত বিষয়গুলো আমার জীবনে, অতীতে আমার জীবনে কিছু ব্যাপার আছে যে আমার মধ্যে প্ল্যান ছিল এটা এইভাবে করবো, এটা এইভাবে করবো, প্রভু ডাকছে আমি শুনে বেরিয়ে গেছি, তাহলে ওগুলো আনসেটেলড হয়ে গেছে আমার জীবনে। ওই আনসেটেলড বিষয়গুলোকে টার্মিনেট করা। এই 4টেই এক্সাম্পল বাইবেলে পেয়েছি। এক্সাম্পল, এগুলো কিন্তু কোনো শিক্ষা নয়, ভালো করে বুঝি, কারণ এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। ঈশ্বরের আত্মা আমাদেরকে গাইড করবেন। যেহেতু সাবজেক্ট একটু বড়, আজকে প্রথম জায়গাটা আছে, প্রথম পয়েন্ট, 4টে পয়েন্টের প্রথম পয়েন্ট, মূর্তির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, আমাদেরকে নিষ্পত্তি করতে হবে, মূর্তি সংক্রান্ত বিষয়। বাকি 3টে পয়েন্ট আগামী সপ্তাহে আমরা যাবো, ঠিক আছে, কারণ এটা বড় সাবজেক্ট। এবার দেখি বাইবেল থেকে দেখি, প্রথম থিসসলুনিকে 1:9 বলা হয়েছে, তোমরা মূর্তিগুলো বা প্রতিমাদের থেকে ঈশ্বরের দিকে ফিরে এসেছো। কি বলছে? তোমরা মূর্তিদের থেকে বা প্রতিমাদের থেকে ঈশ্বরের প্রতি টার্ন করেছো, ফিরে এসেছো। যখন কেউ প্রভুতে বিশ্বাস করে তখন তাকে সমস্ত মূর্তির বিষয় নিষ্পত্তি করতে হয়, সমস্ত মূর্তির বিষয় তাকে নিষ্পত্তি করতে হয়, সেটেল করতে হয়।
কেন কথাটা বলছি দেখো, এর গুরুত্ব মারাত্মক। মনে রাখবে আমরা পবিত্র আত্মার মন্দির। ঈশ্বরের মন্দিরের সঙ্গে মূর্তির কি মিল থাকতে পারে? এমনকি অ্যাপোস্টল জন, প্রেরিত যোহনও কি বলেছিল? বিশ্বাসীর উদ্দেশ্যে বলেছিল, বৎসেরা তোমরা নিজেদেরকে প্রতিমাগণ বা মূর্তির থেকে রক্ষা করো। প্রভু যিশু তোমাদেরকে প্রতিমার থেকে রক্ষা করবেন বলেনি? বাক্যটা ভালো করে পড়বে, কি লেখা আছে? তোমরা, হ্যাঁ কি বলছো? এটা প্রথম জন 5:21 বলছি, যোহন যেটা বলেছে, প্রথম জন 5:21 বৎসগণ তোমরা নিজেদেরকে মূর্তিদের থেকে বা প্রতিমাদের থেকে রক্ষা করো। তোমরা নিজেদেরকে রক্ষা করো। তাহলে এটা ভবিষ্যতে আচরণ সম্বন্ধে একটা নির্দেশ। দেখো ভালো করে। অতএব এটা অন্য ধারণার চেয়ে, যতগুলো ঘটনার কথা বললাম তার মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, আমাকে এটা বলছে, ইউ হ্যাভ টু ডু ইট। তোমাকে এটা হ্যান্ডেল করতে হবে। কি? নিজেদেরকে মূর্তির থেকে রক্ষা করো। আর দুদূর শুনে মনে হয় হ্যাঁ আমরা সবই ছেড়ে চলে এসেছি, তাই না? বেশ। দেখো একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, ঈশ্বর মানুষকে কোনো কিছুর প্রতিমা বা মূর্তি তৈরি করতে নিষেধ করেনি। করেছেন না? কি বলেছে? সূর্যের নিচে, আকাশে, জলে, স্থলে যা কিছু দেখো তার কোনো কিছুর অবয়ব বা প্রতিমা নির্মাণ করো না, তাদের কাছে প্রণিপাত করো না, তাদের সেবাও করো না। আমরা বলি আমরা প্রণিপাত করি না, আমরা সেবা করি না, কিন্তু অনেকগুলো মূর্তি আমরা রাখি। হ্যাঁ, ভালো করে ওয়ার্ড অফ গড শুনি। তোমরা কোনো কিছু নির্মাণ করো না, প্রণিপাত করো না, সেবা করো না, নির্মাণ করো না। নেভার বিল্ড। দেখো আমরা কোনো মানুষের তৈরি বস্তুকে জীবন্ত ভাবতে পারি না, পারি কি? যখনই আমরা এমন ভাবি তখন সেই বস্তু আমাদের কাছে মূর্তি হয়ে যায়। কোনো মানুষের তৈরি বস্তুকে যখন আমরা লিভিং ভাবি, জীবন্ত ভাবি, তখন সেই বস্তুটা মূর্তি হয়ে যায়, প্রতিমা হয়ে যায়। বড় এক্সাম্পল স্মার্টফোন। জানো, স্মার্টফোন একটা প্রতিমা অনেকের কাছে। তোমাদের কাছে স্মার্টফোনটা জীবন্ত। ওটা ছাড়া 5 মিনিটও তুমি টিকতে পারো না। ও তোমার সবচেয়ে বড় সঙ্গী। একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে যত সময় কাটায় তার থেকে 10 গুণ সময় ফোনের সঙ্গে কাটায়। ঠিক বললাম না ভুল বললাম? তার কাছে ওটা জীবন্ত, তার কাছে ওটা আইডল, মূর্তি। দেখো অবশ্যই মূর্তিগুলো কোনো কিছুর মধ্যেই গণ্য নয়, তাই তো? মূর্তি কি ঈশ্বরের চোখে? মূর্তি কোনো কিছুর মধ্যে গণ্য নয়। যদি আমরা তাদের জীবন্ত ভাবি, তাহলে তখনই আমরা ভুলের ফাঁদে পড়ি। যেই মুহূর্তে তুমি ওটাকে ভাববে, একটা কিছু প্রবলেম হচ্ছে, সার্চ করে গেলাম, সার্চ করলাম, আমার কাছে আমার জ্ঞান ধারণা সবকিছু রিসোর্স কি, আমার সবকিছু সলিউশন কি? আমার হাতে স্মার্টফোন, তার এআই। আমার যে কোনো সমস্যার সমাধান ওর মধ্যে আছে। বুঝতে পারছো আমার মূর্তি কি? যখনই আমরা কোনো কিছুকে জীবন্ত ভাবি, সেটা আমাদের জীবনে মূর্তি হয়ে ওঠে। আর তখনই আমরা ভুলের ফাঁদে পড়ি। এই কারণে ঈশ্বর এমন উপাসনাকে নিষিদ্ধ করে দিল। ঈশ্বর সর্বজ্ঞ, ঈশ্বর সর্বজ্ঞানী, তিনি জানতেন এই ঘটনা ঘটবে, তাই তিনি এটাকে নিষিদ্ধ করেছেন। একটা জিনিস হচ্ছে ঘরে আছে, বারণ করেছেন, মানে তিনি ঈদন উদ্যান তৈরি করেছেন, সেখানে সদাসৎ জ্ঞান বৃক্ষ আছে, আবার জীবন বৃক্ষ আছে। এটা তেমন নয়, ঈশ্বর নিষিদ্ধ করেছেন, রাখেনি সেটা। ঈশ্বরের ডোমেন, ওটা কোনো জায়গায় নেই, নিষিদ্ধ। প্রতিমা নিষিদ্ধ। কেন বলছি? এমনকি যদি আমার হার্টের ইনক্লাইনেশন থাকে, আমার হৃদয় যদি ঝোঁকও সেই বস্তুর প্রতি থাকে, সেটাও নিষিদ্ধ। 10 আজ্ঞার একটা হলো, দ্বিতীয় বিবরণ যদি পড়ো 5 অধ্যায় 8 পদে, তাহলে লেখা আছে কোনো কিছুর মূর্তি নির্মাণ করুন, লেখা আছে। আর দ্বিতীয় বিবরণ 12 অধ্যায় 30 পদে যখন যদি তুমি পড়ো, সেখানে দেখবে ভালো করে লেখা আছে, সাবধান যেন তুমি তাদের দেবতাদের অনুসন্ধান না করো। পরজাতীয়দের কথা বলতে বলতে আসছে ভাই। তোমার আশেপাশে অনেক জাতি আছে, তাদের দেবতা আছে, তাদের প্রতিমা আছে। কি বলছে ঈশ্বর?
সাবধান, তুমি তাদের দেবতাদের অনুসন্ধান না করো। বলো না এই জাতিগুলো কিভাবে তাদের দেবতাদের সেবা করে, একটু কৌতূহল হচ্ছে আমার, একটু স্টাডি করে দেখি তো ওরা আসলে কি করে। ওরা তো সব ভুলই করে, সত্য তো জানে না, এবার কি করে একটু স্টাডি করি। ঈশ্বর বলছেন সাবধান করো না, দেখো ভালো করে শোনো। এটা দেখায় যে আমরা যেন অন্য জাতিগুলির উপাসনা পদ্ধতি সম্পর্কেও কিউরিয়াস না হই, অনুসন্ধান না করি। কেন বলছে? কেউ কেউ কৌতূহল বশত এই অন্য জাতিগুলোর উপাসনা পদ্ধতি জানতে চায়, কিন্তু ঈশ্বর আমাদের এমন অনুসন্ধান করতে নিষেধ করে দিয়েছেন। আচ্ছা, মুসলিমরা কি করে, দিনে কতবার আজান দেয়? ইহুদিরা কি করে? একটা কৌতূহল থাকে না, ওরা আসলে কি করে? কারণ অনুসন্ধানের নেক্সট ধাপ কি জানো? তুমি যখনই অনুসন্ধান করবে তার পরবর্তী ধাপ হলো সেই উপাসনায় জড়িয়ে পড়া। তুমি বেরোতে পারবে না, আটকে যাবে। তাই কৌতূহল থেকেও আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, সাবধান। ভালো করে বুঝি ঈশ্বর কি বলছেন। 2 Corinthians 6:16 তুমি যদি যাও, সেখানে বলা হয়েছে ঈশ্বরের মন্দিরের সঙ্গে মূর্তির কি কোনো সম্পর্ক থাকতে পারে। এই অর্থটা স্পষ্ট, খ্রিস্টানদের মন্দিরে যাওয়া উচিত নয়। কালকে কেউ প্রশ্ন করেছিলাম, আমি উত্তর দিচ্ছিলাম, যে কিছু প্রতিমার সঙ্গে রিলেটেড সেমন যে কোনো জিনিসকে আউটরাইট রিজেক্ট করতে হবে। এবার দেখো ভালো করে বুঝি প্রভু কি বলছেন। খ্রিস্টানদের মন্দিরে যাওয়া উচিত নয়, কিন্তু এক্সেপশনাল কিছু ব্যতিক্রম থাকতেই পারে। ধরো তুমি পাহাড়ে গেছো, আর পাহাড়ে হরপাবান নেমেছো, 7-8 কিলোমিটার মধ্যে সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আর পাহাড়ের চূড়ে একটা টংটঙে মন্দির আছে, ওখানে একটা পূজারি বসে আছে আর খিচুড়ি করেছে। তোমার পক্ষে কোনোদিনই 4-5 দিন আগে ওখান থেকে রেস্কিউ পাওয়া সম্ভব নয়। তুমি স্বচ্ছন্দে মন্দিরে গিয়ে পূজারীর কাছ থেকে খিচুড়ি খেতেই পারো। দ্যাট ইজ কল এক্সেপশনাল কেস। ওই মন্দিরে ঠাকুরের দ্বারা উদ্ধার পেতে যাওনি, তুমি সার্ভাইভ করতে গেছো। কিন্তু সাধারণত বিশ্বাসীদের কোনো মন্দিরে যাওয়া উচিত নয়, কারণ এই পদে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা জীবন্ত ঈশ্বরের মন্দির, এবং মূর্তির সঙ্গে এই মন্দিরের কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। আমাদের মন্দিরের সাথে ওই মূর্তিগুলোর কোনো মিল বা সম্পর্ক নেই। বিশেষ পরিস্থিতি ছাড়া ইচ্ছাকৃতভাবে মন্দিরে যাওয়া, ইভেন পরিদর্শন করাও অনুচিত। একটু আগে বিশেষ পরিস্থিতির কথা বললেন। জন বলেন, বৎসরা তোমরা নিজেদেরকে প্রতিমা থেকে বা মূর্তি থেকে রক্ষা করো। রক্ষা করার অর্থই হলো তাদের থেকে দূরে থাকা। আজকে আমরা গীত সঙ্গীতে 16 পড়ছিলাম, গীত সঙ্গীতে 16 4 পদটা মনে পড়ে? এখানে বলা হয়েছে, আমি তাদের নাম আমার মুখেও আনবো না। আমরা কি করি? আমরা বাড়িতে আসছি, আস্তে আস্তে হঠাৎ বাড়িতে এসে আহ কি উৎপাত, মানে অমুক পুজোর চাঁদা গাইতে এসছে, ওই পুজোটা ওই দেবতা বা দেবীটার নাম মুখে আনি, জানি না। হ্যাঁ, বলছে দাউদ কি বললেন, তাদের নাম, তাদের নাম আমি মুখেও আনবো না, বলছে। এমনকি অনেক সময় পুলপিটে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হয়, মঞ্চে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলতে হয়, দেখো মঞ্চে দাঁড়িয়ে অন্য দেবতার নাম উচ্চারণ করা থেকে বিরত থাকা উচিত, যদি না তা কোনো রিয়েল এক্সাম্পলের সঙ্গে সম্পর্কিত থাকে। মেবি এমন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেমন পলেস্তীয়দের দেবতা দাগন, নামটা বলতে হচ্ছে কেন? কারণ ঈশ্বর তাকে এমন ঠেঙিয়েছিলেন সেই এক্সাম্পলটা দেওয়ার জন্য। তাই কোনো পরিস্থিতি যদি সেরকম রিয়েলি না হয়, বলছি ইভেন মঞ্চে দাঁড়িয়ে ওই নাম মুখে আনা উচিত নয়। ফিল দি ওয়ার্ড। কোনো কুসংস্কার, কোনো অশুভ লক্ষণ বা শব্দের সঙ্গে জড়িত ভয় বা ট্যাবু আমাদের মধ্যে থাকা উচিত নয়। অনেকের মধ্যে আছে।
ভয়, ট্যাবু। অমুক দেব, পাড়ার মোড়ের মধ্যে মোড়ে মোড়ে একটা করে মন্দির থাকে, একটু এড়িয়ে চলাই ভালো, ওর কোপ পড়তে পারে আমার। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সব বারের এক একটা বারে এক একটা স্যাম্পেল রয়েছে, তাই না? এটা না ঘাটানোই ভালো, এটা তো অপদেবতা, তো এগুলো না ঘাটানোই ভালো। ভয়, ট্যাবু কাজ করে আমাদের মধ্যে, এই ট্যাবুটা থাকাই উচিত নয়, ভয় থাকা উচিত না। অনেক বিশ্বাসী দেখো এখনো ভাগ্য গণনা করে, মুখের রেখা পড়া, হাত দেখা, ভবিষ্যৎ নির্ধারণের প্রতি মনোযোগ দেয়। বিশ্বাসীর কথা বলছি। ভাগ্য গণনা, রাশিফল সব কিছুই নিষিদ্ধ। বাড়িতে নিউজ পেপার আসার পরেই এদিক ওদিক তাকিয়ে স্টার্ট করে খুলে রাশিফলটা দেখে না। আমি বিশ্বাসীদের কথা বলছি, জগতের লোক দিন আমি কনসার্ন নই। ভাগ্য গণনা, রাশিফল এই সবকিছুই নিষিদ্ধ। মূর্তি পুজোর সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণরূপে সেটেল করতে হবে, নিষ্পত্তি করতে হবে, করতেই হবে। আমাদের এর সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করতে হবে। দেখো একজন নতুন বিশ্বাসীকে তার পরিত্রাণের প্রথম দিন থেকেই তার জীবনের মূর্তিগুলোকে ত্যাগ করতে হবে। তিনি যেন মূর্তির নাম না বলেন, ভাগ্য গণনায় অংশ না নেন, বা কোনো মন্দিরে না যান, ফ্রম দ্য ভেরি বিগিনিং। এটা বুঝতে হবে। আমরা ইভেন কোনো ছবিযুক্ত বস্তুকে উপাসনা করতে পারি না। আমি সেদিনকে বলছিলাম আমাদের নিচে যে যিশু ছবিটা আছে ওটা ফেলে দেবো না, ওখানে 10 আজ্ঞার ভরসা টাঙাবো, কারণ ওটা আদৌ যিশু নন। যিশু কোনোদিনই চাননি তার মূর্তিবাজি কেউ তার পুজো করুক, কোনোদিন যিশু চাননি। আমার ওখানে রাখা রয়েছে সেই প্রথম মায়ের সময় থেকেই যখন রাখা ছিল। কেননা তখন একটা দেখো, এই যে বলছিলাম না, একটা ভুল শিক্ষা ছড়িয়ে গেছে কি না, যখন অন্য লোকেরা পরজাতীয় আত্মীয় স্বজন আসে তারা জানতে পারে ওটা দেখে। বাক্য আমাদের কি শিখেছি ভালো করে বলি, তারা তোমাদের কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করবে, তারা তোমার বাড়িতে টাঙানো যিশুর ছবি দেখে তোমার স্বর্গস্থ পিতার গৌরব করবে না। লেখা আছে কোথাও? মিসকনসেপশন। মূর্তি পূজার সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুকে নিষিদ্ধ করতে হবে, ঈশ্বরের সামনে এটাকে সেটেল করতে হবে। আমরা কোনো ছবিযুক্ত বস্তুকে উপাসনা করতে পারি না, এমনকি এই চিন্তা করা নিষিদ্ধ। এর আগে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে একটা এক্সাম্পল হচ্ছিল কোনো কারণে, আমরা যখন প্রার্থনা করি আমরা কিছু একটা ভাবি, কোনো একটা অবয়বকে ভাবি। কেউ ছোটবেলা থেকে যিশুর ছবি দেখেছে, ওই ছবিটাকে চিন্তা করে প্রার্থনা করে। ঠিক বললাম না ভুল বললাম? কেউ ক্রুশটাকে চিন্তা করে প্রার্থনা করে, বলে একটা কিছু থাকলে একটা সুবিধা হয় মনোসংযোগ করতে, একটা কিছু থাকলে। ঈশ্বর বলছেন আমি তার আত্মায় আছি। ঈশ্বর কি বলছেন? আমার আরাধনা করতে হলে সত্য আর আত্মায় করতে হবে, অন্য কিছু দিয়ে করা যায় না। তাহলে এই কনসেপ্টটা কোত্থেকে আসছে? এই ট্যাবু, এই কনসেপ্ট আমার পুরনো সত্তাতে বহন করে আমি নিয়ে এসেছি এবং এখনো চালিয়ে যাচ্ছি। আমি এর মধ্যে কোনো ভুল বা দোষ দেখতে পাই না, তার কারণ আমাকে এটা শেখানোই হয়নি, বলাই হয়নি। ঈশ্বরের কাছে এটা বলছে নিষিদ্ধ। এই শ্রেণী যে কোনো কিছু ধ্বংস করতে হবে, বিক্রি করাও চলবে না। আমার বাড়িতে প্রচুর পুরোনো দিনের পুজোর উপকরণ, কোষাকুষি, অমুক তমুক, পেতলের, ব্রঞ্জের এইসব রয়েছে। টেনে টুনে ওই পুরোনো জিনিসপত্র বার করতে দেখি, তারপর বাসন লাগে এটাকে বিক্রি করে দেয়। একবার ভাবছিলাম বেশি দিন অনেকগুলো টাকা দেওয়ার না, একটা কাজ করতে গেলে পিটিয়ে পাটিয়ে ভেঙে চুড়ে ঘুরিয়ে দিয়ে তারপর বেঁচে দিতে পারি। কারণ কোষাকুষি যদি আমি বেঁচে দিই, বাসন নিয়ে গিয়ে পালিশ করে আবার কোন ঠাকুর বাড়ির দিকে বেচবে, বিক্রি করাও চলবে না, ডিস্ট্রয় করে দিতে হবে। মনে পড়ে সেই প্রতিমাটা যখন মুর্শিদাবাদের পর্বত থেকে নেমে এলো আর দেখলো হারুন প্রতিমা বানিয়ে ফেলেছে একটা, আর লোকেরা তার সামনে খুব করছে। হারুন মুর্শি কি করেছিল তাকে? বলে অত সোনা দানা দিয়ে বানিয়েছে। বলে না ওটা বেচে দিই পরজাতীয়দের কাছে, প্রচুর টাকা পাওয়া যাবে। বেছিল, লেখা আছে ঘুরিয়ে ধুলো করে কিদ্রোর সাথে ভাসিয়ে দিয়েছিল, ডিস্ট্রয় করে দিতে বলছে। তাই এই শ্রেণী যে কোনো কিছুকে ধ্বংস করতে হবে, বিক্রি করাও যাবে না। আমাদের সেগুলো ধ্বংস করতে হবে, নির্মূল করতে হবে, এবং ফাইনালি আমাদের জীবন থেকে দূর করতে হবে। জীবন থেকে দূর করা মানে আমাদের সামনে থেকে, আমাদের হৃদয় থেকে দূর করে দিতে হবে। কোনোদিন হৃদয় আকাশে সেটা উঠবেই না, এইভাবে দূর করতে হবে।
আমি আশা করি নতুন বিশ্বাসীরা এই বিষয়টাকে সিরিয়াসলি নেবে, হালকাভাবে নেবে না। পুরোনোটা তো আমরা অনেক দিনের পুরনো হয়ে গেছি, তো আমাদের নিয়ে আমি বলছি না, কিন্তু নতুনদের জন্য আমি বেশি কনসার্ন, এটাকে সিরিয়াসলি নেবে। তাহলে খুব সতর্ক থাকতে হবে, কারণ ঈশ্বরের এই সমস্ত মূর্তির বিষয় বা আইডলের বিষয় ভীষণ জেলাস। ঈশ্বর বলছেন আমি খুব জেলাস গড, তিনি ঈশ্বরান্বিত ঈশ্বর, একদম মেনে নেন। কেন বলছি এই কথাটা? আজকে যদি তুমি কোন এই সমস্ত মূর্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে না পারো, তোমার মনে যদি কোনো দুর্বলতা থেকে যায়, কোনো সাইকোসিস কিছু একটা থেকে যায়, তুমি যদি দৃঢ় অবস্থান নিতে না পারো, তাহলে ভবিষ্যতে পৃথিবীর সবচেয়ে বড় মূর্তির হাত থেকে তুমি রক্ষা পাবে। আগামীতে আসতে চলেছে পৃথিবীতে সবচেয়ে বড় মূর্তি, জানো? অবশ্যই আমরা মাটি বা কাঠের তৈরি মূর্তিকে উপাসনা করি না, করবো না, কিন্তু এমনকি যদি কোনো জীবন্ত মূর্তিও থাকে, আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম, প্রত্যেকের হাতে মোবাইলটা একটা জীবন্ত মূর্তি। এখন এই মোবাইলটা ভেতরে যা ঘটনাগুলো ঘটছে, সেটা একটা কমপ্লিট হিউম্যান বিং বানানো, একটা মানুষ বানানো, যা দেখতে, শুনতে, ছুঁয়ে, স্পর্শ করতে একদম মানুষের মতো। আর তার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় এআই বসানো হবে, যে কথা বলবে, যে চলবে, ফিরবে, হাঁটবে এবং মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দেবে। সেটা আসতে চলেছে, পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি। আর সেই মূর্তিটা নিয়ে জেরুজালেমের মন্দিরে স্থাপন করা হবে। আজকে যদি তুমি মূর্তিকে ডিল না করতে পারো, তাহলে ওই দিনকে তুমি ওই মূর্তির কাছে ধরা পড়বে। অবশ্যই আমরা কোনো জীবন্ত মূর্তিও যদি থেকে থাকে আমাদের জীবনে, আমরা তবুও তাকে উপাসনা করতে পারি না। আসলে কিছু জীবন্ত মূর্তি আছে, তুমি যদি দ্বিতীয় শ্রীলঙ্কানে 2 অধ্যায় 3 পদ পড়ো, সেখানে পাপ পুরুষের কথা লেখা আছে। লেখা আছে, কেউ যেন কোনো মতে তোমাদিগকে না ভুলায়, কেউ যেন কোনো মতে, তার মানে কেউ কেউ কোনো মতে তোমাদেরকে ভোলাতে আসবে। বলছে প্রভু কি বলছেন? কেউ যেন না ভুলায়। কেন? প্রথমে সেই পাপ পুরুষ, অর্থাৎ যাকে ধর্মভ্রষ্টতা বলা হচ্ছে, যাকে অ্যান্টি খ্রাইস্ট বলা হচ্ছে, যাকে খ্রিস্টানি বলা হচ্ছে, সে উপস্থিত হবে এবং সেই পাপ পুরুষের বিনাশ সন্তান প্রকাশ পাবে। আজকে তুমি যদি এটা ডিল করে না উঠতে পারো, ওই দিন তুমি ধরা পড়ে যাবে। কারণ চার্চ ওর পেছনে দৌড়বে। আবার বলছি, কে দৌড়বে ওর পেছনে? জগৎ না, চার্চ দৌড়বে। কোন চার্চের কথা? আমরা বাইবেল স্টাডির মধ্যে দিয়ে শিখছি। গোটা খ্রিস্টান ডোম ওর পেছনে যাবে, গোটা ক্যাথলিক সমাজ ঝাঁপিয়ে পড়বে। ইয়েস, আমাদের বস এসে গেছে, তুমি পার পাবে না, তুমিও ঢুকে যাবে মধ্যে। মনে রাখবে, আমরা কোনো মূর্তিকে উপাসনা করতে পারি না, আমাদের সবকিছুকে প্রত্যাখ্যান বা রিজেক্ট করতে হবে। ইভেন যীশু খ্রিস্ট বা মেরির কোন ছবি টবি ইত্যাদি যা কিছু আছে। এই বিষয়টাকে আমাদেরকে সম্পূর্ণরূপে নিষ্পত্তি করতে হবে, এইটা আনসেটেল রাখা যাবে না, এটা কমপ্লিটলি নিষ্পত্তি করতে হবে, না হলে আমরা অন্য পথে বিভ্রান্ত হয়ে পড়বো। নট নেসেসারি এইভাবে ধরবে, অন্য পথে বিভ্রান্ত হবো। ভালো করে দেখো, শয়তান মানুষের হৃদয় পড়তে পারে না, কিন্তু মানুষের মনোভাব আঁচ করতে পারে তার কথা শুনে, তার অভিব্যক্তি দেখে। ইভকে ডিসিভ করার সময় কি করছিল ভালো করে দেখো। আচ্ছা, ঈশ্বর কি তোমাদের বলেছেন এই গাছের ফল খেও না? টেস্ট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর বলেছেন এই গাছের ফল কোনো খাবে না, এই গাছের ফল ছোঁবেও না, যেদিন করবে সেদিন মরবে। ঈশ্বর বলেছেন ছোবেন না? হ্যাঁ, স্যাট। কি দেখলো? ওর ভেতরের অবস্থানটা দেখলো। এটা কি প্রমাণ করলো? ঈশ্বর তো ছোবার কথা বলেননি, তার মানে ইভের মনে প্রথম থেকে ওই ফলটা প্রতি একটা আকর্ষণ ছিল। হ্যাঁ, তাই ছোবাটাকে অ্যাড করেছে। ওর নিজেকে প্রিভেন্ট করতো, কি বলে, ও যখনই গাছটা কাছ দিয়ে যেত, মনে হতো ফলটা খাই, সঙ্গে সঙ্গে বলতো না, খাবো না, ঈশ্বর বারণ করেছে, ছোবো না। ঈশ্বর বারণ করে নিচ্ছুতে, ও নিজে অ্যাড করছে, নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজে অ্যাড করছে। যখন নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজে অ্যাড করছে, শয়তান বুঝে গেল এর দৌড় কত দূর। ইমিডিয়েটলি ওর ভেতরে যে কনসাসনেসটা আছে সেখানে ট্রিগার করলো, কখনো মরবে না, কারণ যেদিন খাবে ঈশ্বরের সমান হবে। ও অলরেডি মনে মনে ওটার প্রতি আকর্ষণ ছিল, আর সেই আকর্ষণ আজকে ওকে ফাঁদে ফেলে দিল। সিম্পল। আমাদের জীবনে এই ঘটনা পুনরাবৃত্তি হতে পারে, ঘটতেই পারে।
তাই এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে নিষ্পত্তি করতে হবে, না হলে আমরা বিভ্রান্ত হয়ে পড়বো। দেখো, আমরা মাংসের দ্বারা নয়, আমরা কিসে ঈশ্বরকে সার্ভ করি? স্পিরিটে, আত্মায়। ঈশ্বর খোঁজেন এমন একজন উপাসনাকারীকে যারা তাকে সত্যে ও আত্মায় সার্ভ করবে, যারা তাকে সত্য ও আত্মায় তার উপাসনা করবে। ঈশ্বর আত্মা, ঈশ্বর কোনো ছবি নয়, ঈশ্বর স্পিরিট। কোনো ছবি, কোনো মূর্তি, কোনো স্ট্রাকচার নন ঈশ্বর। যদি সব ভাই ভাই বোনেরা এই বিষয়টায় সিরিয়াস হয়, এটা যত্নবান হয়, তাহলে তারা ভবিষ্যতে রোমান ক্যাথলিক ধর্মের প্রভাবে পড়বে না। যদি সাবধান না হয় এখন থেকে, ডিসিভড হতে পারে, ফাঁদে পড়ে যেতে পারে। একদিন যেদিন প্রতিরোধী অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট আসবে এবং রোমান ক্যাথলিক ধর্মের ক্ষমতা সেই সময় কিন্তু অনেক বেড়ে যাবে সারা পৃথিবীতে, ওটা রুলার হবে। তখন মনে হবে না, ওই তো প্রভুর রাজ্য তাহলে এসে গেল। প্রভু বলেছিলেন তখন, সেই সময় কেউ বলবে দেখো প্রভুর রাজ্য এখানে, প্রভুর রাজ্য ওখানে, বলছিল না? হ্যাঁ, ডিসেপশন কিভাবে আনবে, এসে গেছে প্রভুর রাজ্য, এইটাই কিংডম। প্রভু বলছেন না ওটা কিংডম না, ওটা ধ্বংসের জায়গা। শিষ্যদের দিকে ফিরে বললেন, যখন এরকম বলবে বিশ্বাস করো না, কারণ আকাশে বিদ্যুৎ চমকালে যেমন একদিক থেকে অন্যদিকে আলোকিত হয়, তেমনি প্রভুর আগমনে হবে। ওইটা বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে হবে না। দেখো, এতক্ষণ আমরা দেখলাম বাইবেলে অতীতের সঙ্গে আচরণের করার প্রথম কাজ হলো সমস্ত প্রিভিয়াস, পূর্বতন যত মূর্তি আছে সেই মূর্তিগুলোকে প্রত্যাখ্যান করা, তাদেরকে রিজেক্ট করা। আমাদেরকে মূর্তির কাছ থেকে ফিরে আসতে হবে এবং ঈশ্বরের পুত্রের আগমনের জন্য অপেক্ষা করতে হবে। সমস্ত রকম আইডল থেকে আমাদের ফিরে আসতে হবে আর অপেক্ষায় থাকতে হবে আমাদের প্রভুর আগমনের। এমনকি যীশু খ্রিস্টের কোনো ছবিও রাখা উচিত নয়, যেটা বলছিলাম। এই ছবিগুলো যিশুর প্রকৃত রূপ নয়, এগুলো মূল্যহীন। তুমি যদি রোমান মিউজিয়ামে যাও, রোমে যে মিউজিয়ামটা আছে সেখানে যদি যাও, সেখানে 2000-এরও বেশি যিশুর ছবি রাখা আছে, জানো? মোর দ্যান 2000। আর এই সব ছবি শিল্পীদের কল্পনার ফসল। শুধু জাদুঘরে যিশুর ছবি আছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমি সেদিনকে একটা আর্টিকেল পড়ছিলাম, পৃথিবীর বিভিন্ন দেশে কেন যিশুর ছবি আলাদা রকম দেখতে হয়। তুমি রোমানিয়াতে দেখবে যিশুর একরকম ছবি পোর্ট্রে করা আছে, আফ্রিকাতে দেখবে যিশুর অন্যরকম ছবি। মানে রোমানিয়ার যিশুর সঙ্গে আফ্রিকা বা সার্বিয়ার যিশুর কোনো মিল পাবে না। আচ্ছা, কেন এরকম হয়, কেন আলাদা হয়ে যায়? দেখো, আমি স্টাডি করতে গিয়ে দেখলাম কিছু দেশের শিল্পীরা এমন লোককে খোঁজে যারা যিশুর মতো দেখতে, তাদের ধারণায় যিশুর একটা অভাব হয়েছে তার মতো দেখতে। এবার সেই লোকটাকে মডেল করে যিশুর ছবিটা আঁকে শিল্পী। কারণ ন্যাচারালি যেই দেশের যিশুকে বানানো হয়, যিশু সাধারণত সেই দেশের লোকের মতো দেখতে হয়ে যায়। আফ্রিকান যিশু কালো যিশু, ইউরোপিয়ান যিশু ফর্সা যিশু, চাইনিজ যিশু নাক চাপটা যিশু। আরে, এটা ঈশ্বর নিন্দা, ব্লাসফেমি বলা হয় এই বিষয়টাকে। আমাদের ঈশ্বর ঈর্ষান্বিত ঈশ্বর, তিনি জেলাস গড। তিনি আমাদের মধ্যে এরকম কোনো কিছুকে টলারেট করবেন না, সহ্য করবেন না, একদমই সহ্য করবেন না। কোন ধরনের কুসংস্কার থাকা উচিত নয়। আবার বলছি, এমফাসাইজ করছি, কোন ধরনের সুপারস্টিশন, কোন ধরনের কুসংস্কার থাকা উচিত নয়। কেউ কেউ বলে আজকের দিনটা না ঠিক শুভ নয়। আমি খ্রিস্টানদের মধ্যে বলছি, কি বলে আজকের দিনটা শুভ নয়। আচ্ছা, সে কি দেখে বললো? কিছু একটা দেখে বলেছে। একটা হচ্ছে তার অতীতের রেকর্ড ছিল, সেখানে পাঁজি টাজি চলতো, তারপর দেখা গেল সে সেই জায়গা থেকে বেরিয়ে এসছে, এখন আর পাঁজি টাজি দেখে না। কিন্তু কি করে, প্রতিবেশীরা বলেছে এই দিনটায় অশুভ যোগ আছে, প্রতিবেশী বলেছে, সেটাকে সে গ্র্যাপ করেছে। আবার কখনো দেখতে পাবে চার্চ বলে দিয়েছে আজকের দিনটা শুভ নয়, আজকে এই স্টেপটা নিও না, চার্চ বলে দিয়েছে নাকি।
গ্যাস সর্বনাশ। জানো চার্চ বলে দেয় কোন দিন শুভ কোন দিন অশুভ, বলে না চার্চ? অনেক চার্চ আছে বলে দেয় অমুক দিনে বাপ্তিস্ম নেওয়াটা ঠিক হবে না, তার বদলে তমুক দিনে বাপ্তিস্ম নেওয়াটা ঠিক হবে। আচ্ছা অমুক দিনের সঙ্গে তমুক দিনের পার্থক্য কি? বাইবেল বলছে অদ্বৈ যদি তো আপ শ্রবণ করো তাহলে আপন আপন হৃদয় কঠিন করো না। তাহলে অমুক দিন তমুক দিন করতে গেল, এইগুলো ঈশ্বর নিন্দা। এমন কথা সরাসরি কোত্থেকে আছে জানো? এই যে কথা আজকের দিন ভালো নয় বা আজকের দিনটা শুভ, এই কথা সরাসরি ডাইরেক্টলি নরক থেকে আছে। কে অপারেট করছে? অন্ধকারের জগৎপতি তোমাকে ড্রাইভ করছে, আর তুমি আউট অফ দ্যাট বলছো এই কথাটা উৎপত্তি নরক। ঈশ্বর একটা করে জিনিস তৈরি করছে আর কি বলছেন? তুমি কি করে বলছো আজকের দিনটা শুভ নয়? ঈশ্বর ছটা দিনে সবকিছু তৈরি করেন, সপ্তম দিনটা তিনি পবিত্র করলেন, আশীর্বাদ করলেন, বিশ্রাম নিলেন। 7টা দিয়ে তো শুভ, 7টাই তো ভালো। কোন দিনটা ভালো নয়? কে ঠিক করে দিচ্ছে? কোথেকে আসছে কথাটা? যে কথাটা ঈদকে বলেছিল কখনো মরবে না, সেই জায়গা থেকে আসছে। বুঝতে পারছো? ঈশ্বর সন্তানদের উচিত প্রথম দিন থেকে এই চিন্তাগুলোকে পরিত্যাগ করা। আবার বলছি, ঈশ্বর সমস্ত সন্তানদের উচিত ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, একদম প্রথম দিন থেকে এই চিন্তাগুলোকে পরিত্যাগ করা এবং সম্পূর্ণরূপে এটাকে সেটেল করে দেওয়া, নিষ্পত্তি। আজকে সামিয়ে দিলাম, আবার কালকে আসবে না, সম্পূর্ণরূপে সেটেল, আর কোনোদিন এটা ফিরে আসবে না আমার জীবনে, এর কোনো ইম্প্যাক্ট আমার জীবনে থাকবে না। মূর্তি পুজোর কোনো গন্ধ যেন আমাদের মধ্যে না থাকে। আমেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। আরো 3টে পয়েন্ট আছে, আজকে প্রভুর ভোজ আছে বলে আমরা শেষ করবো। নেক্সট দিন কন্টিনিউশনে আরো 3টে পয়েন্ট আমরা ঢুকবো। কিন্তু এর মধ্যে আজকে যে পয়েন্টটা পেলাম এটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস ইস্যু, ব্লাসফেমি। বলছে সমস্ত পাপের ক্ষমা, একটা পাপের ক্ষমা হয় না, পবিত্র আত্মার নিন্দা, এই ব্লাসফেমি ডেঞ্জারাস জিনিস। আমরা নিজেদেরকে দেখবো, সচেতন থাকবো, এবং প্রভু আমাদের কাছে কি চাইছেন। প্রভু চাইছেন না আমরা অতীতে কি করে এসেছি সেটাকে আমি বসে বসে এখন ঠিক করি, না না, প্রভু একদমই সে কথা বলছেন না। প্রভু সবসময় ফোকাস আমাদের কি শেখাচ্ছেন? আমি আগামীতে কি করব। ঈশ্বর কনসার্ন না আমি অতীতে কি করেছি, ঈশ্বর কনসার্ন আমি কি করতে চলেছি, আমি কি করব, সেটাই ঈশ্বর কনসার্ন। প্রভু ধন্যবাদ দিই, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। এই সময় তোমার আরো একবার তোমার পরাক্রান্ত হস্তে নিজে সমর্পিত হই। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে শেখাচ্ছ, বিশেষ করে নতুনদেরকে প্রভু, তুমি তাদেরকে শক্তিযুক্ত করছো, সমৃদ্ধ করছো। আমি বিশ্বাস করি তারা এই শক্তিপ্রাপ্ত হয়ে আগামীতে প্রভু এক একজন তোমার শক্তিশালী সৈনিক হিসাবে এই পৃথিবীতে তোমার কিংডমের জন্য কাজ করবে। হ্যাঁ প্রভু, তুমি তোমার রাজ্য প্রস্তুত করছো, তোমাকে গৌরব করি। এখন উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মাতে পরিপূর্ণ রেখো, যেন তোমার ইচ্ছা কি সেটা জানতে পেরে আমরা আমাদের জীবনে সেটা চরিতার্থ করতে পারি, এবং এর মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হতে পারো। সমস্ত গৌরব মহিমা তোমায় দিই, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।